আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে আপনাদের জন্য আমি যে ভিডিওটা নিয়ে আসছি এটা হলো যারা ফেসবুকের জন্য টিন সার্টিফিকেট উঠেছেন তাদের জন্য। আসলে একটু মনোযোগ দিয়ে দেখবেন আমি কিভাবে টিন সার্টিফিকেটটা জমা দিছি। তো আপনারা প্রতি বছরে টিন সার্টিফিকেট আপনাদের কাছে ইনকাম থাকুক বা না থাকুক এটা প্রতি বছরে রিটার্ন জমা দিতে হবে। তো এটা রিটার্ন জমা দিতে গেলে আপনাদের কি করতে হবে, এখানে রিটার্ন জমা দেওয়ার সিস্টেমটা আমি দেখাইছি। আমিও প্রথম অবস্থায় খুব কষ্ট করে শিখছি এটা আহ, আমার একটা ভাইয়ের ইউটিউব চ্যানেল থেকে। তো আমি যখন শিখে ফেলছি এটা একদম দেখেন এখানে ওয়েবসাইট দেখা যাইতেছে। এই ওয়েবসাইটের মধ্যে আপনারা মোবাইল ল্যাপটপ ডেস্কটপ দিয়ে প্রবেশ করবেন। সবসাইতে ল্যাপটপ ডেস্কটপ হলে সুবিধা হয়, মোবাইল থেকে একটু কম দেখা যাবে। তবে মোবাইলের মধ্যে যদি করতে যান আপনারা ডেস্কটপ সেটিং করে ই রিটার্ন এটাতে প্রবেশ করবেন। ই রিটার্ন এটাতে প্রবেশ করার পরে কীরকম, আমি আসলে এগুলো স্ক্রিনশট করে ছবি তুলে রাখছি, আমি মানে পুরোটা ভিডিও করতে পারি নাই। তবে ছবির মধ্যে আমি বুঝাই দিতেছি আপনারা কীভাবে রিটার্ন জমা দেন, একদম সহজ বুঝলে। তো আপনারা সহজভাবে জিনিসটা বুঝে নেবেন কীভাবে এটা জিনিসটা জমা দিবেন। এখানে ই রিটার্নে যখন আপনারা যাবেন, ই রিটার্নে যাওয়ার পরে দেখেন ভালো করে ই রিটার্ন, এখানে ওয়েবসাইটটাতে যাওয়ার পরে ই রিটার্ন এইরকম একটা অপশান আসবে। অপশান এটা আসার পরে আপনাদেরকে কি করতে হবে, অপশান এটাতে প্রবেশ করতে হবে। একটু ওয়েট করেন, এটাতে প্রবেশ করার পরে হ্যাঁ ভালো করে ই রিটার্ন এটাতে প্রবেশ করতে হবে। এটাতে প্রবেশ করার পরে দেখেন এরকম একটা পেজ আসবে, ঠিক সেম এরকম। তো এখানে দুইটা অপশন আছে। প্রথম অপশন যারা একবার রেজিস্ট্রেশন করে ফেলছেন তাদের জন্য, আর যারা দ্বিতীয় অপশন হলো যারা একবারে রেজিস্ট্রেশন করেন নাই, আই এম নট রেজিস্ট্রেশন, এটা হলো মানে প্রথম অবস্থায়। আর যারা অলরেডি রেজিস্ট্রেশন, এটা হলো প্রথম যেটা গ্রিন কালার আছে এটা। তো যারা এখনও রেজিস্ট্রেশন করেন নাই তারা করবেন কি, আই এম নট রেজিস্ট্রেশন এটাতে ক্লিক করবেন। এটাতে এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে সেম এরকম একটা আর একটা পপ আপ আসবে। এখানে কোনো কিছু করতে পারেন, শুধুমাত্র ওকে দেবেন। হ্যাঁ এটাতে ওকে দেবেন। একদম আমার ভিডিওটা দেখে আরামসে দেখে দেখে করতে পারবেন। তারপরে ওকে দেওয়ার পরে এরকম একটা ফেস আসবে। এখানে দেখেন টিন সার্টিফিকেট নাম্বার, মোবাইল নাম্বার, ক্যাপশন। তো টিন সার্টিফিকেট যেটা উঠাইছেন এটার মধ্যে একটা টিন সার্টিফিকেট নাম্বার আছে, এটা দেবেন। আর মোবাইল নাম্বার হতে হবে আপনার আর এনআরআইডি দিয়ে যেটা কিনছেন মোবাইল নাম্বার, এরকম একটা মোবাইল নাম্বার হতে হবে। অন্যজনের মোবাইল নাম্বার দিলেই হবে না। তো এটা মোবাইল নাম্বার, এটা হলো মেইন। আপনারা এনআইডি দিয়ে মানে কিনে থাকতে হবে এই মোবাইল নাম্বারটা। তো আপনি মোবাইল নাম্বারটা দিবেন। দেওয়ার পরে ঠিক এরকম আরেকটা পপা আসবে, মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, ওটিপিটা এখানে দিবেন। তারপর এখানে দুইবার করে প্রথম নিয়ে পাসওয়ার্ড, এরপর কনফার্ম পাসওয়ার্ড। তো আপনারা এই একই পাসওয়ার্ড দুইবার করে এখানে দিয়ে সাবমিট দিবেন। পাসওয়ার্ডটা খুব একটু ইয়ে করে দিবেন, যেন মনে থাকে এরকম করে দিবেন। দেওয়ার পরে দেখেন এখানে টিন সার্টিফিকেট নাম্বার যেটা পাসওয়ার্ড দিয়েছেন এটা দিবেন। তার ক্যাপশন, এখানে যে এইভাবে ক্যাপশন আছে এইভাবে ক্যাপশন দিবেন। ক্যাপশন দেওয়ার পরে নিচে সাইনিং, ক্যাপশনের নিচে একটা সাইনিং ইয়ে আছে, সিস্টেম আছে, সাইনিং দেবেন। সাইনিং দেওয়ার পর ঠিক এরকম আসবে। আপনি আপনার এনআইডির কার্ডের মধ্যে যে অ্যাড্রেসগুলো আছে আমি এগুলো ইয়ে করে দিছি যেন দেখা না যায়। আপনাদের এনআইডির সবগুলো এখানে দেখা যাবে, ডিটেলস মানে আপনার অ্যাড্রেস, নাম, মোবাইল নাম্বার সব কিছু এখানে দেখা যাবে। তো সব কিছু যদি বরাবর ঠিক থাকে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। হাতের বাম পাশে সেভ অ্যান্ড কন্টিনিউ আছে, সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করতে হবে। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পরে ঠিক এরকম আরেকটা পপ আপ আসবে, আমি দেখাচ্ছি। এরকম একটা পপ আপ আসবে, আপনাকে ওয়ার্নিং দিবে, মানে সব কিছু ঠিক থাকলে তারপর আপনি ইয়েস দিবেন। দুইবার করে ওয়ার্নিং দিবেন, নাহলে আবার আপনি ব্যাগে আসতে পারবেন না। তো এখানে নো ইয়েস দুটা অপশান আছে। আপনারা যদি সব কিছু ঠিক থাকে আপনি ইয়েসে ক্লিক করবেন, কারণ এগুলো বুঝে সুঝি করবেন, আস্তে ধীরে করতে হবে না, কোনো সমস্যা হবে না, আস্তে ধীরে করবেন। না ঠিক আছে। তা আপনারা যখন ইয়েস দিবেন ঠিক এরকম এরকম আরেকটা পপ আপ আসবে। এখানে দেখেন ই রিটার্ন অপশন আবার আছে নিচে, এটাতে প্রবেশ করতে হবে। আস্তে ধীরে রিল্যাক্সে বুঝি সুঝি করবেন ফেসের মধ্যে। ই রিটার্নের আসার পরে আবার এরকম একটা পপ আপ আসবে।
নো ইয়েস। তো আসলে আমি এগুলো সবগুলো স্ক্রিনশট করে রাখছি, কারণ আমি যখন রিটার্ন জমা দিচ্ছি এগুলো করে নেই, প্রথমে বুঝি সুঝি করা লাগছে এই জন্য। তো আপনারা এখানে এসে ইয়েস দিবেন। দেখেন ইয়েস দেওয়ার পর এরকম একটা পপআপ আসবে। এখানে আপনার রিটার্ন যখন টিন সার্টিফিকেট উঠেছেন তখন থেকে এর পর 1 বছরের পুরো এখানে চলে আসবে, ডেট চলে আসবে। তো ডেট আসার পরে এখানে সবগুলো ভালোভাবে দেখবেন, আমি যেভাবে দিছি ঠিক আপনারা এইভাবে দিবেন, কারণ আপনাদের যেহেতু কোনো ইনকাম সোর্স নাই, মানে ট্যাক্স দেওয়ার মতো ইনকাম আছে কিন্তু ট্যাক্স দেওয়ার মতো নাই। তো আপনারা আমি যেভাবে নো নো দিছি নো দিবেন, ইয়েস দিলে ইয়েস দিবেন। তারপরে আপনারা এখানে পড়ে শুনে অর্থগুলো বুঝে, এটা আমি ইংলিশে করছি, আপনারা বাংলায় করতে পারবেন, এগুলো বাংলায় করা যায়, মানে বাংলা সিলেক্ট করলে এগুলো সব বাংলা দেখা যাবে। তো আপনারা বাংলা পড়ে পড়ে বুঝে বুঝে এগুলো দিতে পারেন। তো আসলে দেখেন, তারপর এখানে সব আমার ডিটেলস চলে আসছে। আসার পরে দেখেন এখানে প্রত্যেকটা অপশান আমি নো করে দিচ্ছি, মানে আমার যেহেতু কোনো ইনকাম সোর্স নেই, আমার কোনো কোম্পানি নেই, মানে আমি সবগুলো নো নো করে দিছি। যেটা ইয়েস দেওয়ার কথা এটা ইয়েস দিবেন। হ্যাঁ দেখেন আমি ক্লিয়ারভাবে দেখাচ্ছি, যেটা ইয়েস দিতে হবে এটা ইয়েস দিবেন, যেগুলো নো দিছে এগুলো নো দিবেন। ঠিক আছে, মানে আস্তে ধীরে ভিডিওটা ক্লিয়ার করি বা আস্তে আস্তে দেখবেন, আপনারা অবশ্যই পারবেন। না পারলে আমাকে আমার হোয়াটসঅ্যাপে নক দিবেন, আমি আপনাদেরকে দেখেন। আবার এখানে আমি কিছু গোল দেখাইছি, এখানে অনেক কিছু দেখার সিস্টেম আছে, মানে আপনার কাছে কি কি আছে, গোল আছে, টাকা আছে, এগুলো কিভাবে ইনকাম করছেন, গোল কোথা থেকে পাইছেন, এগুলো সব ডিটেলস দেওয়ার মতো সিস্টেম আছে। একটা বক্স আছে, আর একটা বক্স আরও কয়েকটা করতে পারবেন। অ্যাডের মধ্যে ক্লিক করবেন, অ্যাডের মধ্যে ক্লিক করলে আরও বক্স আসবে। তো আপনারা ওখানে বক্সের মধ্যে টাকার সঙ্গে লিখে আপনারা ডিটেলস লিখে দিতে পারেন, আমি জব করি, নাহলে আমি আমাকে কেউ গিফট দিছে, নাহলে আমি প্রবাসী, এই ধরনের কোনো কিছু লিখে দিতে পারবেন। মানে আমার এত টাকা জমা আছে, এভাবে করে আসলে এগুলো জমা দিতে পারবেন। গোল্ড মানে গোল্ড আছে, তারপরে কী কী আছে এগুলো মানে লিখে দিতে পারবেন, ডিটেলস লিখে দিবেন আর কি। একটা সিস্টেম থাকে আপনার কতটা, মানে কতটা হলে দেওয়া লাগে, এই কি বলে আপনার ফাইন, জরিমানা দেওয়া লাগে, মানে আপনার কত টাকা থাকলে সরকারকে ট্যাক্স দিবেন, এরকম একটা সিস্টেম আছে। আপনার ট্যাক্স দেওয়ার মতো সিস্টেম নেই বলে আপনি এটা রিটার্ন জমা দিতেছেন, মানে এটা কর বলা আর কি। তো যারা রিটার্ন জমা দিবেন না তাদের থেকে কিন্তু বাড়ির মধ্যে নোটিশ যেতে পারে। তো দেখেন এই বক্সের মধ্যে আমি কিছু হিসাব করে দিছি, এটা হিসাবগুলো মিলে দিতে হবে। আপনি কত টাকা খরচ করছেন মাসে, কত টাকা ইনকাম আছে, এগুলো এখানে লিখে দিতে হবে। আমি এখানে বক্স আছে, বক্সের মধ্যে দিবেন আমার এত টাকা সঞ্চয় হয়েছে, এত টাকা 1 বছর এত টাকা খরচ হয়েছে, এইভাবে লিখে দেবেন। এগুলো এগুলো সুন্দর করে পড়ে দেখবেন, পড়ে দেখার পরে সুন্দর করে বুঝে সুঝে আস্তে দিলে রিল্যাক্সে দিবেন। যতক্ষণ পর্যন্ত রিটার্নের মধ্যে জিরো আমার ততক্ষণ পর্যন্ত হিসাব মিলাবেন, মানে কত টাকা করতে হবে। তারপর এখানে এখানে রিটার্ন সাবমিটের মধ্যে ক্লিক করবেন। মানে সবগুলো দেওয়া হয়ে গেলে আপনার এই ইনকাম এত টাকা আছে, জমা এত টাকা আছে, খরচ এত টাকা আছে, এগুলো সবগুলো দেওয়ার পরে চেক করবেন। এগুলো বারবার করে কিন্তু এরা নোটিশ দিবে, আপনি যখন সেভ দিবেন নোটিশ দিবে এরা, মানে সব কিছু যদি ঠিক থাকে আবার সাবমিট রিটার্ন, এখানে সব ডিটেল আসবে, আপনি কি কি করছেন সব কিছু শো করবে, সব কিছু শো করবে এখানে A to Z। তো সাবমিট রিটার্ন দেওয়ার পরে এখানে এটা সেভ করার সিস্টেম থাকবে, আগামী বছর যদি আবার রিটার্ন জমা দেন এটা প্রয়োজন হতে পারে, এখান থেকে ডাউনলোড করে রেখে দিবেন, সেভ করে রেখে দিবেন কোনো জায়গায়, নাহলে পিন করে রেখে দিবেন। তাহলে এইভাবে যদি আপনারা যদি রিটার্ন জমা দেন তাহলে আপনাদের কোনো জরিমানা এবং কর দিতে হবে না। যদি আপনাদের বড় বড় কোম্পানি থাকে, বড় বড় ইনকাম থাকে, তাহলে সরকারকে কর দিতে হবে। নাহলে যদি এতটুক না থাকে, মনে হয় 5 লাখ টাকার উপরে থাকলে, আয় থাকলে সরকারকে কর দিতে হবে, আর যদি 5 লাখ টাকার নিচে থাকে তাহলে কর দিতে হবে না, এই সিস্টেমের। মানে আমি যতটুকু জানি আর কি। তারপরেও আপনার কাছে যদি এতটুকু থাকে
এটা ইয়ে করে দেখবেন।